তোমার দোকানে কি পাওয়া যায়? আমার দোকানে ফাস্টফুড বিকেলের আইটেম চাউমিন, রোল, পকোড়া, কাটলেট, ভেজিটেবল, চিকেন রোল, চিকেন চাউ, আচ্ছা চিকেন মোগলাই, এগ মোগলাই, চিকেন ললিপপ। আচ্ছা, এই দোকানে কি পাওয়া যায় তোমার এই দোকানে? দোকানে মোটামুটি ফাস্টফুডের উপরে সব রকম আইটেম পাবেন। চিকেন পকোড়া রয়েছে, চিকেন কাটলেট রয়েছে, চিকেন 65 রয়েছে। গাইস, কেমন আছো? আজকে আমি ডেবরাতে দুটো রেস্টুরেন্ট কভার করব, একটা ওল্ড আর একটা নিউ। বলতে হবে তোমাদের যে কোন রেস্টুরেন্টের খাবার তোমাদের কেমন লাগে, স্ট্রিট ফুড কোনটার সার্ভিস কেমন কেমন প্রাইসে বিক্রি। তো যাবো ওখানে। আমি কিন্তু বেশি কিছু ট্রাই করব না, এই ওপিনিয়নটা হচ্ছে তোমাদের, যেহেতু ব্লগটা ডেবরাতে হচ্ছে আর ডেবরাতে ফ্যান ফলোয়ার কিন্তু আমার অনেক বেশি। সব জায়গায় সব কিছু ভাইরাল হচ্ছে, আমাদের ডেবরাতে এটুকু ভাইরালটা তো করতেই হবে। ভিডিওটা শেয়ার চাই, লাইক চাই, কমেন্ট চাই, একদম ভরিয়ে যেন দাও, এটাই আমি চাই। ওয়েলকাম টু ডেবরা। এখন আমি চলে এসেছি ফার্স্ট পাপ্পুদার দোকানে, আর পাপ্পুদা কিন্তু সামনেই দাঁড়িয়ে আছে। পাপ্পুদা, কেমন আছো? বলো। ভালো। আচ্ছা, আমিও খুব ভালো আছি। তোমার দোকানে কি পাওয়া যায়? আমার দোকানে ফাস্টফুড বিকেলের আইটেম চাউমিন, রোল, পকোড়া, কাটলেট, ভেজিটেবল, চিকেন রোল, চিকেন চাউ, আচ্ছা, চিকেন মোগলাই, এগ মোগলাই, চিকেন ললিপপ। আচ্ছা, আর সকালে আছে ব্রেকফাস্টে লুচি, ঘুগনি, তরকারি, তেলে ভাজা, আলুর চপ, ডিমের চপ। আচ্ছা আচ্ছা এসব। আচ্ছা, এগুলোর একটু দাম কত একটু বলতে পারবে? দাম বাজার প্রাইসেই আছে, বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই দাম রাখা আচ্ছা হয়েছে, আচ্ছা আচ্ছা যাতে মানুষের সুবিধা মতো তারা দামেও ঠিক দামেও পেতে পারে খাবার। আচ্ছা আচ্ছা, আমি তাহলে এখানে ফার্স্ট ট্রাই করবো। একটা এগ রোল দাও আমাকে, একটা এগ রোল। আর এখানে এই ভিডিওটা আমি বলেছি, এটা কিন্তু তোমাদের ওপিনিয়ন, এটা আমার ওপিনিয়ন হবে না। তোমাদেরকে কিন্তু আমি বলেছি ফার্স্ট যে দুটো রেস্টুরেন্টের স্ট্রিট ফুডে কম্পেয়ার হবে, তোমাদেরকে বলতে হবে কোন রেস্টুরেন্টের খাবার কেমন, অবশ্যই কিন্তু তোমাদেরকে জানাতে হবে। পার্ট 2-তে যে ভিডিওটা আসবে সেটাতে আমার ওপিনিয়ন থাকবে, কেমন কোয়ান্টিটি, কত দামের মধ্যে, কেমন খেতে। দাও একটা রোল দাও। আচ্ছা দাদা, একটা প্রশ্ন করছি। সব জায়গাতে সব কিছু ভাইরাল হচ্ছে, তো আমাদের ডেবরাতে হচ্ছে না, এটা নিয়ে তুমি কি বলতে চাও? তোমরা কি ডেবরায় কিছু পাবলিসিটির অভাব আছে, হয়তো আরও দরকার পাবলিসিটি। যে আমাদের ডেবরায় যেমন মুগের জিলাপি বিখ্যাত, তারপরে আমাদের স্ট্রিট ফুডের অনেক দোকান আছে, সব দোকান থেকে শুরু করে রেস্টুরেন্টের স্টাইলে রেস্টুরেন্টের দোকান। তো আশা করি তোমার ভিডিওর মাধ্যমে তো সবাই জানতে পারবে আমাদের দোকানগুলো। অবশ্যই অবশ্যই কাস্টমারের অবশ্যই অবশ্যই। আমি কলকাতাতে গিয়েছি, মেদিনীপুরে গিয়েছি, সব জায়গায় ভিডিও বানিয়েছি। আর এখানে ডেবরাতে যেহেতু ফার্স্ট ভিডিও বানালাম এই দাদার দোকানে, আর দাদা আমার কিন্তু ফ্যান হয়, তো আমিও চাই স্ট্রিট ফুডে যেই সব দোকানগুলো আছে সেগুলো ভাইরাল হোক, আমিও চাই। আর যেহেতু আমার বাড়ি ডেবরাতে, তো ভিডিও তাই করছি। তো ভিডিওগুলো কিন্তু শেয়ার চাই, কমেন্ট চাই। আর দুটো দোকানে যেহেতু ভিডিও বানাচ্ছি, দুটো দোকানের কিন্তু তোমাদেরকে রিভিউ কিন্তু দিতেই হবে অবশ্যই। আর এই দোকানটা কত বছর হলো? দোকানটা প্রায় 20 বছর। 20 বছর। সত্যি, আমি যখন হরিমতি স্কুল যেতাম তখনই কিন্তু এই দোকানটা। 20 থেকে 22 বছর। আচ্ছা, এটা কি দিয়েছে ওটা? ললিপপ আছে, আচ্ছা, ললিপপ। এটার প্রাইস কত এগুলো? এটা ললিপপ আছে 30 টাকা, কাটলেট আছে। আচ্ছা 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 দোকানে ফেমাস আইটেম কাটলেট, চিকেন আচ্ছা, কাটলেট আচ্ছা। প্রায় 50 থেকে 60 পিস প্রত্যেকদিন বিক্রি হয়। আচ্ছা আচ্ছা, দোকানের লোকেশনটা একটু জানতে চাই। দোকানের লোকেশনটা আমাদের হলদিয়া বা কলকাতাগামী বাস যেখানে দাঁড়ায়, বিশেষ করে হলদিয়া পাঁশকুড়া লাইন যাওয়ার জন্য যেখানে বাস ধরতে হয় বা বাস স্টপেজ আছে, সেখানে আমাদের দোকান আছে। আচ্ছা, তো এখানে ভিডিও অলরেডি বানানো কমপ্লিট, তো নেক্সট লোকেশনে যাই। নেক্সট যে রেস্টুরেন্টটাতে এসেছি, আর এই রেস্টুরেন্টটা কিন্তু নতুন খুলেছে, আর রেস্টুরেন্টটার নাম হচ্ছে ডেস্টিনেশন। তো মানে নামটার মধ্যে একটা আলাদাই জোশ আছে, কিন্তু খাবারে কতটা জোশ আছে সেটা তোমরা বলবে। তো তোমাদের এখানে কি পাওয়া যায়, কত প্রাইসে, সব কিছুই বলবো। চলো, দোকানের ওনার কিন্তু। আচ্ছা, এই দোকানে কি পাওয়া যায় তোমার এই দোকানে? দোকানে মোটামুটি ফাস্টফুডের উপরে সব রকম আইটেম পাবেন।
চিকেন পকোড়া রয়েছে, চিকেন কাটলেট রয়েছে, চিকেন 65 রয়েছে। মেন কোর্সে আপনি পেয়ে যাবেন নুডলস, চিলি চিকেন, ফ্রাইড রাইস, চিলি চিকেন কম্বো, এছাড়া লাচ্ছা রোল হয় আমাদের। আর মোমো আছে, মোমো, প্যান ফ্রাইড মোমো, ফ্রাই মোমো, সব রকম মোমো রয়েছে। তাই দোকানটা কতদিন হলো খুলেছো? দোকানটা ডিসেম্বরের শেষে ওপেন হয়েছে, 27 ডিসেম্বর। নতুন, এটা নিউ শপ হ্যাঁ। খুলেছে তাই তো? আচ্ছা, এগুলোর একটু প্রাইস বলবে, যেগুলো বললে ওগুলো একটু প্রাইস বললে হ্যাঁ, একটু ভালো হয়। কম্বো মোটামুটি 89 থেকে শুরু আছে। আচ্ছা। 89 থেকে 130 পর্যন্ত আছে। আর মোমো, স্টিম মোমো 40 রুপিস আছে, এক প্লেট 6 পিস থাকে। মোটামুটি সব রিজনেবল প্রাইস আছে। তো এখানে আমি ট্রাই করব। তো এগ রোল, তো এগ রোলের প্রাইস কত? এগুলো 40 রুপিস। আচ্ছা, 40 রুপিস। তো এগ রোল আমার একটা বানিয়ে ফেলবো। তো ফাইনালি আমার হাতে চলে এসেছে রোল। অর্ডার করেছিলাম, রোল এসে গেছে। তো পাপ্পুদার দোকানে নিয়েছিলাম ওখানে 30 টাকা, আর এখানে প্রাইস 40 টাকা। তো এখানে কোনো রকমভাবে আমি কিন্তু ওপিনিয়ন দেবো না, ওপিনিয়ন কিন্তু তোমরা দেবে, তোমরা খেয়ে বলবে। শুধু রোল নয়, এখানে অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলোও ট্রাই করবে। ট্রাই করার পর আমাকে কিন্তু অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে আমায় জানাবে যে কোন দোকানের খাবার কেমন তোমাদের লাগে। তো এটা এখন আমি ট্রাই করি। দোকানের একটু অ্যাড্রেসটা একটু জানতে চাই। দোকানের অ্যাড্রেস বারাগড়, দেউড়া বাজার, হুম, পশ্চিম মেদিনীপুর, ঠিক শ্রী দুর্গা নার্সিংহোমের সামনে, একদম পাশে। আচ্ছা আচ্ছা। আরেকটা কথা বলছি যে তুমি দেখছো সোশ্যাল মিডিয়াতে সব জায়গাতে সব কিছুই ভাইরাল। তো আমাদের এই ডেবরাটা নিয়ে তোমার কি মতামত? দেখো, ডেবরা নিয়ে মতামত বলতে, ডেবরাতে চাইলে আমরা সব কিছুকেই ফেমাস করতে পারি। ঠিক আছে, আমাদের সামনে এখন আমাদের কলেজ যে পরিমাণে তার নিজের জায়গা তৈরি করেছে, সেটা নিজেদের, আমাদের কাছে ডেবরাবাসী হিসেবে, আমাদের কাছে এবং ডেবরাবাসীর স্টুডেন্ট হিসেবে আমাদের কাছে একটা গর্ব। আচ্ছা। তো এছাড়াও ডেবরার মেলা হচ্ছে, পরপর দুখানা মেলা, একটা হয়ে গেছে, আবার একটা আসছে। এরকম প্রচুর জিনিস আছে ডেবরাতে, যেগুলো সোশ্যাল মিডিয়াতে চাইলেই অনেক বেশি রিচ পেতে পারে। আচ্ছা। তো যাই হোক, আর এখানে আমি রোল ট্রাই করেছি, আর পাপ্পুদার দোকানেও কিন্তু রোল ট্রাই করেছি। আর এখানে কিন্তু ওপিনিয়ন আমি একটুও দেবো না, তোমাদের কাছ থেকে কিন্তু ওপিনিয়ন চাই। আর এখানে কিন্তু এখানে যা যা খাবার পাওয়া যায় ওখানেও তাই, মানে আলাদা আলাদা খাবার তো পাওয়া যায়। তোমাদের কোনটা বেটার লাগে তোমরা প্লিজ কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু জানিও। আর এই বিষয় নিয়ে আর ভিডিও বানানো উচিত কি না সেটাও কিন্তু আমায় জানিও। আর পার্ট 2 এলে আমি রিভিউ দেবো কোন দোকানে খাবার কেমন, কত প্রাইসের মধ্যে, কোয়ান্টিটি। টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু প্রচুর পরিমাণে চাই।